আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে আমরা আমাদের কানেক্টরস ক্লাসের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। তার আগে একটা কথা, পার্ট 1 যারা দেখেন নাই এবং পার্ট 1 না দেখে পার্ট 2 তে চলে আসছেন, তারা অবশ্যই পার্ট 1টা আগে কমপ্লিট করে তারপর এখানে আসেন। না হয় এই ক্লাসের আগা টু মাথা কিচ্ছু বুঝবেন না, মানে এ টু জেড কিচ্ছু বুঝবেন না। ওই জন্য আগে পার্ট 1 করে ফেলতে হবে। ওখানে একটা গুরুত্বপূর্ণ একটা স্লাইড দেওয়া আছে। তারপর একটা কথা হচ্ছে যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তাহলে শুরু করতেছি। আমাদের গত ক্লাসে করাইছিলাম হচ্ছে আমাদের 8 নাম্বার স্লাইড পর্যন্ত, আর এখন পড়াবো 9। কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, অবশ্যই সব কিছু একটা প্রভাব আছে। আপনি যেটা করতেছেন ওটার অবশ্যই একটা কি আছে, প্রভাব অবশ্যই আছে। আপনি যে ভালো করে পড়তেছেন, মনোযোগ সহকারে যে আপনি ক্লাসটা করতেছেন, এটা একটা প্রভাব আছে না? অবশ্যই আছে। কোথায় পড়বে? পরীক্ষাতে আপনি ভালো করে মার্কস তুলতে পারবেন এবং আপনি জিনিসটা আয়ত্ত করতে পারবেন। এটা হচ্ছে প্রভাব। তো কোনো কিছু প্রভাব বা ফলাফল প্রকাশ করতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, যেমন অ্যাজ এ রেজাল্ট, ফলে। হি ফেইলড ইন টেস্ট এক্সাম, সে কোথায় মারা খাইছিল? ওই যে টেস্ট এক্সামে। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ডিড নট অ্যাফেয়ার অ্যাট ফাইনাল এক্সাম, অর্থাৎ টেস্ট পরীক্ষায় সে খারাপ করার কারণে ফাইনাল পরীক্ষায় কি পায় নাই? সুযোগ পায় নাই। এরপর আছে অ্যাজ বা সিন্স, যেহেতু আমরা যেটাকে বলি। অ্যাজ ইউ ডিড দ্য মিস্টেক, ইউ ফেসড মেনি প্রবলেমস, অর্থাৎ অ্যাজ ইউ ডিড দ্য মিস্টেক, যেহেতু তুমি ভুলটা করেছ, ইউ ফেসড বা সরি যেহেতু তুমি ভুলটা করেছিলে, ইউ ফেসড মেনি প্রবলেমস, তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলে। এরপর কনসিকুয়েন্টলি বা সো বা দেয়ারফোর, তিনটা থেকে যে কোনো একটা, যেটা আপনার মন চায় যেটা দিতে পারেন। এটা অর্থ হচ্ছে ফলশ্রুতিতে, অতএব বা সুতরাং। ইউ আর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে অনুপস্থিত ছিলে। কনসিকুয়েন্টলি, সো বা দেয়ারফোর, ইউ ডিড নট নো দ্য ম্যাটার অফ অ্যাসাইনমেন্ট, তুমি যে অ্যাসাইনমেন্টের, তুমি গতকালকে ক্লাসে অনুপস্থিত ছিলে, তো আজকে যে অ্যাসাইনমেন্টের কথা বলতেছে এটা কেমনে জানবা? বা সেই জন্য তুমি কি করতে পারো না, অ্যাসাইনমেন্টের কথাটা জানতে না বা জানো নাই। এরপরে ফাইনালি, মানে অবশেষে। উই ট্রাইড অ্যা লট, আমরা অনেক চেষ্টা করেছি। ফাইনালি, পরিশেষে বা অবশেষে। উই কেম টুগেদার, আমরা একসাথে হতে পেরেছি। এরপর বিকজ অফ দ্য কারণ, হি ইজ আউট অফ মাইন্ড, সে অন্যমনস্ক বা তার মনোযোগ এখানে নাই। মানে আউট অফ মাইন্ড মানে কি, তার মনটা এখন ঠিক নাই, এটা বুঝাইছে। হিজ ফাদার হ্যাজ ডাইড টুডে, তার বাবা এখন আজকেই মারা গেছে, এজন্য তার মনটা কি নাই, ঠিক নাই। দ্যাট ইজ হোয়াই বা ফর দ্য রিজন, মানে এই জন্য বা এই কারণে। হি ইজ ইরেগুলার ইন হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় কি ছিল, অমনোযোগী ছিল বা ইরেগুলার ছিল, মানে অনিয়মিত ছিল আর কি। দ্যাট ইজ ওয়াই ইউ শুড টেক কেয়ার অফ হিম, এই কারণে তুমি একটু তার কি নিবা, যত্ন নিবা। মানে এরপরে সমজাতীয় তথ্য বা ঘটনা বা ক্রমবর্ণনা প্রকাশক কিছু কানেক্টর। এই যে অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ রাফ অ্যান্ড উই আর কনফাইন্ড ইন মাই রুম, অর্থাৎ কী ছিল? দ্য ওয়েদার, আবহাওয়া, ওয়াজ রাফ, আবহাওয়াটা একটু কী ছিল, রাফ ছিল। অ্যান্ড উই আর কনফাইন্ড ইন দ্য রুম, আমরা রুমের মধ্যে কী ছিলাম, বন্দি, আবদ্ধ ছিলাম, মানে আবহাওয়া ঠিক ছিল না। হুইচ বা দ্যাট, যা বা যে, যা বা যে। উই আর সার্চিং সামথিং, আমরা এমন কিছু খুঁজতেছি। হুইচ বা দ্যাট ইজ ইনোভেটিভ, যেটি একটু উদ্ভাবনীমূলক, মানে নতুনত্ব বিষয়ক কিছু। এরপর হু, যে। আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দ্যামসেলভস,
অর্থাৎ আল্লাহ তাদেরকে কি করেন, সাহায্য করেন, যা নিজেদের কি করেন, সাহায্য করেন। তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো কিন্তু আমি ওই আমরা ফর ইউ স্মাইল এটা একটু ফরাই। আই ফেল ফর ইউ স্মাইল, প্রথমে আমি তোমার হাসি কি অনুভব করছিলাম। সেকেন্ডলি, দ্বিতীয়ত আই লস্ট মাই সেলফ ইন ইউর ভয়েস, আমি তোমার ভয়েসের পড়ছিলাম। থার্ডলি, আই রিয়েলাইজড মাই হার্ট ইন ইউর্স, এটা অর্থটা নাই বলি, এটা আই ফিল ইউর স্মাইল। সেকেন্ডলি, দ্বিতীয়ত আই লস্ট মাই সেলফ ইন ইউর ভয়েস। থার্ডলি, আই রিয়েলাইজড মাই হার্ট ইন ইউর্স। আচ্ছা, এরপরে স্লাইডে আমি চলে যাই। এই যে এখানে একে অপরের সম্পূরক এমন কিছু কানেক্টর, অর্থাৎ এগুলো একটু বেশি, এগুলাকে ফেয়ার কনজাংশনও বলা হয়। এগুলো জোড়ায় জোড়ায়, তো মানে কাপল যেটাকে বলি আমরা, মানে জোড়া জোড়া থাকলে আমরা কাপল বলি না, ওইটা। এগুলোকে ফেয়ার কনজাংশনও বলা হয়। তো একে অপরের সম্পূরক, যেমন তুমি যে এটা তা নয় এটাও, অর্থাৎ এটিও করবা ওইটিও করবা, এরকম একটা ফেয়ার কাপল একটা কি থাকবে, ভাব থাকবে। যেমন নট অনলি ডট ডট বাট অলসো, মানে শুধু এটা নয় এটাও করতে হবে বটে, মানে এটা করতে হবে। দ্য জিএম ওয়ান্টস নট অনলি দ্য রিসেন্ট ফাইলস, জিএম এখনকার ফাইল দেখতেছে না, বাট অলসো দ্য ব্যাকডেটেড ফাইলস, আগের যে ব্যাকডেটেড ফাইল ছিল ওগুলো সহ দেখতেছে। ব্যাকডেটেড মানে আগের ফাইল, একদম পুরনো ফাইল। জিএম শুধু যে এখনকার ফাইল দেখতেছে মানে চাচ্ছে তা না, আগের 1 মাসের বা 1 বছরের পুরনো যে ফাইল সবগুলো দেখতে দেখতে চাচ্ছে, এটাই বোঝাচ্ছে। এরপর বথ ডট ডট এন্ড, উভয়ই, both housing and living are great problem in ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা সিটিতে বসবাস করা এবং কি যে হাউজিং মানে বাড়ি নির্মাণ করা এবং লিভিং বাস করা, দুইটাই কি একদম প্রবলেমের মধ্যে পড়ে, সমস্যার সম্মুখীন হয় আর কি। আইদার ডট ডট অর, বা এটা কি ইদারও পড়তে পারেন, এটা দুটাই প্রনাউন্সিয়েশন ঠিক আছে, ইদার এবং আইদার দুটাই ঠিক আছে, যেটা খুশি সেটা বলতে পারেন। ইউ ডোন্ট নো দ্য রিয়েল রিজন ইজ আইদার দিস অর দ্যাট, ইউ ডোন্ট নো তুমি জানো না, দ্য রিয়েল রিজন আসল কারণ, ইজ আইদার দিস অর দ্যাট এটি নাকি ওইটি। নাইদার ডট ডট নর, এটিও না বা ওটিও না। দ্য বস লাইক নেইদার ইউ নর মি, অর্থাৎ বস আমাকেও কি করে না, লাইক করে না, আর তোমাকেও লাইক করে না, এটা। এরপর ওয়েদার ডট ডট অর নট, অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি না। ওয়েদার ইউ কাম টু মি, অর্থ তুমি আমার কাছে আসো বা না আসো, অর নট বা না আসো, আই উইল মিট দ্য ম্যান, আমি তার সাথে দেখা করব। তুমি আমার সাথে যাও বা না যাও, বা আমার কাছে আসো বা না আসো, আমি তার সাথে দেখা করব। এটা তো বলছিলাম এই যে কান্ট্রোলকে ফেয়ার কনজাংশন বলা হয়, এটা বলা হয়েছে। এরপরটা চলি, বিপরীত অর্থ প্রকাশক কিছু কানেক্টর, মানে বিপরীত অর্থ দিবে। যেমন অলদো বা দো, দো অলদো বলতে পারি, যদিও। অলদো বা দো হি ট্রাইড অ্যা লট হি ফেইল্ড, যদিও সে অনেক চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছে। এরপর দেন তো চেয়ে, হি ইজ স্মলার দেন হি, সরি হি বলতে ফেলছি এখানে, শি ইজ স্মলার দেন হি, সে তার চাইতেও কি ছোট। এখানে দেন অর্থ চেয়ে ইন্ডিকেট করা হয়েছে, আবার দেন অর্থ একটা আছে তারপর, তো এটা বলছিলাম না অর্থ একটু বুঝতে হবে। অর্থ বুঝে ইংরেজিতে বিভিন্ন টপিক আপনি যদি এই আনসার করতে যান, হালকা পাতলা একটু বাংলা তো জানতেই হবে, মানে একদম না জানলে এটা একটু টাফ হয়ে যাবে বিষয়টা, এটা আর কি। এরপর অর, অথবা বা নতুবা, ডো অর ডাই, করো বা মরো, এটা একটা প্রবাদ। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন প্রবাদ ইউজ করা হয়, তখন ওখানে অর্থ না, প্রবাদের মধ্যে যেটা ইউজ করা হয়েছে বা এটা আপনাকে জানা থাকতে হবে আগে থাকতে, ওটা ইউজ করতে হবে।
এরপর স্টে উইথ মি অর গেট রেডি ফর নেক্সট অবস্টাকলস। স্টে উইথ মি আমার সাথে থাকো, অর অথবা গেট রেডি প্রস্তুত হও ফর নেক্সট অবস্টাকলস পরবর্তী প্রতিবন্ধকতার সম্মুখীন হবে ওটার জন্য কি করো, প্রস্তুতি নাও। এরপরে বাট কিন্তু, এখানে অবস্টাকলস অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। আমি বলে দিচ্ছি এই জন্য যাতে নোট করলে এগুলো অর্থগুলো আপনি লিখে ফেলতে পারেন। বাট কিন্তু, দ্য বয় গট দ্য সিটিজেনশিপ অফ বাংলাদেশ, বালকটি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে, বাট হিজ প্যারেন্টস ডিড নট গেট ইট। পেয়েছেন, এখানে গড আছে না। দ্য বয় গট দ্য সিটিজেনশিপ অফ বাংলাদেশ, বালকটা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিল, বাট কিন্তু হিজ প্যারেন্টস ডিড নট গেট ইট, তার পিতামাতা সেটা পায়নি। এরপর আদারওয়াইজ অন্যতায়, স্টে উইথ মি আমার সাথে থাকো, অ্যাজ আই কল ইউ আমি তোমাকে ডাকবো, আদারওয়াইজ অন্যতায় আই উইল নেভার রিকল ইউ আমি তোমাকে পুনরায় আর ডাকবো না। অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে এটার অংশ। এর আগে যে স্লাইড পড়াইছিলাম, এই যে বিপদত্ত প্রকাশক, এই যে বিপদত্ত প্রকাশক এটার অংশ, এটা দুই ভাগে ভাগ করছে আর কি। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি অর্থাৎ অপর পক্ষে বা পক্ষান্তরে। ডাউরি সিস্টেম ইজ আ সোশ্যাল ইস্যু। ডাউরি সিস্টেম হচ্ছে যে এই যে আমাদের যৌতুক প্রথা, ওটা হচ্ছে সামাজিক সমস্যা। অন দ্য আদার হ্যান্ড অন্য অপর দিকে বা পক্ষান্তরে, হরতাল ইজ আ পলিটিক্যাল ইস্যু। হরতাল একটা রাজনৈতিক সমস্যা। ইনস্টেড বা রাদার, এটা অনেক সময় রেদার বলা হয়, কিন্তু রেদারটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা রাদার, গুগল করে দেখবেন এটা রাদার পড়া হয়। ইনস্টেড বা রাদার অর্থ হচ্ছে পরিবর্তে বা বরং। হি টুক ম্যাথ, সে গণিত নিয়েছিল, ইনস্টেড অফ বায়োলজি, বায়োলজি পরিবর্তে সে কি নিয়েছিল, গণিত নিয়েছিল। অর্থাৎ আপনাকে মনে করেন দুটো জিনিস দিচ্ছে আমি, একটা হচ্ছে খাতা, একটা হচ্ছে কলম। তা আপনি খাতা কলম থেকে কোনটা চয়েস করবেন, আপনি নিলে মনে করেন কলম। টাইমস বা অফেন, অফেন অর্থাৎ প্রায়শই, যেটাকে আমরা বলি মাঝে মধ্যে বা প্রায়শই। সামটাইমস উই মিট হিম ইন মিড নাইট, মাঝে মধ্যে আমরা তার সাথে মধ্যরাতে কি করি, দেখা করি। দে অফেন মিট মি ইন মিড নাইট, তারা প্রায়শই আমার সাথে মধ্যরাতে দেখা করতে আসে। এইটা। এরপর উদ্দেশ্য প্রকাশক কিছু কানেক্টর, সব কিছুতে একটা উদ্দেশ্য আছে তাই না। আমি পড়ালেখা করতেছি কি জন্য, এটা একটা উদ্দেশ্য আছে না, যাতে ফিউচার লাইফটা লিড করতে পারি একদম শান্তিতে, মনে হয় একটু আরামে এসে, বা দেশের জন্য কিছু করতে পারি, এরকম একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তো ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, অল দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি ইন অর্ডার টু রিড দ্য ডেইলি নিউজ পেপার। অর্থাৎ সমগ্র স্টুডেন্টরা পাবলিক লাইব্রেরিতে গিয়েছিল কি জন্য, ম্যাগাজিন, ওই ডেইলি নিউজ পেপার যেগুলো আছে, ওই খবরের কাগজ, এগুলো পড়ার জন্য। তারপর হচ্ছে ওয়িং টু বা ডিউ টু মানে জন্য বা কারণ বোঝায়, মানে এটার কারণে এটা হয়েছে বা এটার জন্য এটা হয়েছে, এটা বোঝায় আর কি। আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য র্যাক ডে, আমি র্যাক ডেতে কী ছিলাম, অনুপস্থিত ছিলাম। ডিউ টু কারণ বা কি জন্য অনুপস্থিত ছিলাম, এটা হচ্ছে মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই। এরপর উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু বা ফর মানে জন্য। দেখেন এগুলো কিন্তু এটা তো জন্য, এটা তো জন্য, তো আপনি যেটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় ওটা ইউজ করবেন। স্টুডেন্টস শুড গো টু স্টাডি ট্যুর মানে স্টুডেন্ট শিক্ষার্থীদের যাওয়া উচিত, স্টাডি ট্যুরে মানে শিক্ষা সফরে যাওয়া উচিত, উইথ আ ভিউ টু কিসের জন্য, এক্সপ্লোরিং সামথিং বিভিন্ন কিছু এক্সপ্লোর করার জন্য। এরপরে ইন অর্ডার টু বা ওয়িং টু, ডিউ টু, উইথ আ ভিউ টু, ফর, এখানে একটু স্পেস হবে যে দেওয়া হয় নাই, ডিউ টু স্পেস দিছি। এগুলো মূলত প্রেপোজিশন, এগুলো হচ্ছে প্রেপোজিশন, তবে দুইটা সেন্টেন্সের মাঝে বসলে তার লিঙ্কার বা কনজাংশন হয়। ভালো করে লক্ষ্য করবেন, ইন অর্ডার টু, ওয়িং টু, ডিউ টু, উইথ আ ভিউ টু, এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো এখানে দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি বসে তখন কি লিঙ্কার বা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এটা মাথায় রাখবেন। এরপরে
শর্ত শর্ত প্রকাশক কিছু কানেক্টর, যেটা আমরা কন্ডিশন বলি। কন্ডিশন শর্ত প্রকাশক কিছু কানেক্টর। ইফ আমাদের সবার জানা পরিচিত একটা কি বলা যায় কানেক্টর, ইফ যদি। ইফ ইউ সাজেস্ট মি, যদি তুমি আমাকে কি করো, সাজেস্ট করো, আই উইল ফলো ইউর সাজেশন, আমি আপনার সাজেশন কি করব, ফলো করব। আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে যে আপনি ক্লাসটা মনোযোগ সহকারে করেন, একটু যদি বোর হয়ে যান তাহলে একটু উঠে 2-1 সেকেন্ড এদিক ওদিক ফিরে তারপর আবার বসেন। ইফ ইউ সাজেস্ট মি, যদি আপনি আমাকে কি করেন, সাজেস্ট করেন, আই উইল ফলো ইউর সাজেশন, আমি আপনার সাজেশন কি করব, ফলো করব। আনলেস, অত যদি না, আনলেস ইউ স্টাডি মোর, যদি তুমি প্রচুর পড়ালেখা না করো, ইউ উইল নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষাতে কি করতে পারবা না, ভালো করতে পারবা না বা ভালো মার্কস তুলতে পারবা না। এবার একটা অজানা কথা বলা হয়, এটা আছে দেখেন, ইফ বা আনলেস দ্বারা গঠিত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আরও কিন্তু শর্ত আছে, জাস্ট আমি একটা হালকা একটু তুলে ধরলাম, কারণ ক্লাসটা তো আর কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে না। তো ইফ বা আনলেস দ্বারা গঠিত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, এটা একটু মাথায় রাখবেন। এটার সাথে একটা কেউ থাকলে এটা অ্যাড করে আর কি, যাতে আপনাদের সুবিধার্থে। ঘটনার পরিসমাপ্তি, সাথে সাথে আমাদের ক্লাসের সমাপ্তি হবে, চলে যায় না আবার থাকেন, এটা শেষ করি। ঘটনার পরিসমাপ্তি প্রকাশক কিছু কানেক্টর। ফাইনালি, অ্যাট দ্য এন্ড, সো, অবশেষে বা সুতরাং। আফটার এ লং ওয়েট, অনেক অপেক্ষার প্রহর শেষে। আই ফাইনালি গট ইউ, আমি তোমাকে কি পেয়েছি বা আমি তোমাকে বুঝতে পারছি, এরকম অর্থ ইউজ হয়। আই ফাইনালি গট ইউ, আমি তোমাকে পেয়েছি, এটা বলা যায়। তারপর আছে আফটার অল বা অ্যাবাভ অল বা ইন দিস রেসপেক্ট, এটা হচ্ছে সর্বোপরি বা এই ক্ষেত্রে। আফটার অল ইউ ওয়ার্ক হার্ড ফর দিস সাকসেস, মানে সর্বোপরি তুমি এই সাকসেসটা পাওয়ার জন্য অনেক কি করেছো, ওয়ার্ক হার্ড মানে অনেক কষ্ট করছো। মেইনলি বা স্পেশালি, প্রধানত বা বিশেষভাবে। দিস ক্লাস ওয়াজ ডিজাইনড স্পেশালি ফর বিগিনার্স, ওখানে বিগিনার্স না দিয়ে আমি এসএসসি এইচএসসি প্লাস আরও হায়ার এডুকেশন দিতে পারি, এটা তো অবশ্য লাগে। এই টপিকগুলা আপনার সাপোজ অনার্সের ইংলিশ ডিপার্টমেন্টে এটা টপিকটা ডিরেক্টলি নাই, কানেক্টরসটা, কিন্তু আপনি যদি ওখানে প্রচুর লেভেলে কি আছে, ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তাই না? তো ওখানে সে ফ্রি হ্যান্ড রাইটিং, আপনি এগুলো যদি পর্যাপ্ত মাথায় না থাকে, মুখস্থ না থাকলে আপনি কেমনে কি করবেন ভাই বলেন? এগুলো অবশ্যই লাগে ইংরেজিতে একটার সাথে একটা লিঙ্ক করা। বিগিনার্স, এরপর আসেন ইনডেট বা নো ডাউট, প্রকৃতপক্ষে বা নিঃসন্দেহে। ইনডেট হি ইজ ফ্রিডম ফাইটার উই নো, নিঃসন্দেহে সে একজন কি মুক্তিযোদ্ধা আমরা জানি। এরপর এখানে একটা আছে অজানা কথা, যে কানেক্টরগুলোর পর কমা বসে সেগুলোকে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। ভালো করে খেয়াল করেন, যে কানেক্টরগুলোর পর কমা বসে, বলেন আমার সাথে সাথে বলেন, যে কানেক্টরগুলোর পর কমা বসে সেগুলোকে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। তো আশা করি আমাদের ক্লাসটা শেষ। তারপর একটা সম্পূর্ণ ক্লাসে সার নির্যাস যেটাকে বলা হয়, সবটা লুকিয়ে আছে এই একটা স্লাইডে। এটা কই, এই যে আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি, এই একটা স্লাইড যদি আপনি পুরো ক্লাস যদি নাও বুঝেন, জাস্ট এই একটা স্লাইড আপনি এ টু জেড মুখস্থ করেন, লিখেন, লিখে লিখে মুখস্থ করেন, মানে তসবি জবে যেরকম করে মুখস্থ করবেন, তখন দেখবেন যে আপনার মাথা চলে আসছে, আপনি সব জায়গায় কী করতে পারবেন, কাভাই দিতে পারবেন। এই একটা স্লাইড এটা লিখে ফেলবেন, এবং সম্পূর্ণ ক্লাসের স্লাইডটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে ফেলবেন। আর যদি লেখা সম্ভব হয় অবশ্যই লিখে ফেলবেন, কারণ লিখলে অনেকটা জিনিস মাথায় গেঁথে যায় একদম। আর এটা অবশ্যই একদম ইনডেপথ আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। তো আশা করি সকল কতটুকু আপনাদেরকে দিতে পারছি জানি না,
তবে চেষ্টা করছি সবটা দেওয়ার। তারপরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রেস দ্য বেল আইকন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।